মঙ্গল বুধ বৃহস্পতি বিকেলে আর শুক্র শনি সকালে, বুঝছো, যে কোনো একদিন তুমি। আর তোমাকে যেটা বললাম, অবশ্যই ইউ মাস্ট টেক দ্য লিঙ্ক, কথা বলছো, বোথ আগেরটা এবং পরেরটা। ইউটিউবের দুটো লিঙ্কই কমপ্লিট পড়া যেখানে, সেটা নিয়ে যাও। তুমি এটা শেয়ারও করতে পারবো, অন্যকেও দিতে পারবো যে এই পড়াটা পড়ে দেখ, এই পড়াটা শুনে দেখ। পড়া, কারো লেকচার বলবো না, যে এই মানুষটাও কোরআন পড়েছে, শুনে দেখ, কোরআন খুলে দেখ। এই আচ্ছা, আমরা এখন আছি, আমরা ইমানে ছিলাম, ইমান থেকে আমরা ইয়াকিনে এসেছি, ইয়াকিন থেকে আমরা তসদিকে এসেছি, তসদিক থেকে তসলিমে এসেছি, সমর্পণে এসেছি, সমর্পণ শেষ করার পরে আমরা এসেছি শাহাদাতে, সাক্ষীতে। ঠিক আছে, তো আমরা মাঝে মাঝেই এই যে রিপিটেশনগুলো, বা আমরা আবার ব্যাপারটাকে সূরা বাকারার 143কে আবার এখানে সামনে এনে আবার আমরা শুরু করি ব্যাপারটা, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা বাকারা 143 সেখানে বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লে তাকুনু শুহাদা আলান নাস। এখন আমরা এই যে শুহাদা কেন খুঁজছি ইব্রাহিম, আমাদের জীবনের পূর্ণতা, আমরা পূর্ণতার কথা কালকে যেমন বলেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সৃষ্টি করিনি আমি মানুষ এবং জিন আর কোনো উদ্দেশ্যে, যে তারা আমার গোলামি করবে। খেয়াল করো কত বড় সৃষ্টি রহস্য এটা, যে আমরা এখানে দেখি যে আমরা সেই রকম কিছুই করছি না। আমাদের পিতারা একটা ধর্ম পালন করছেন, দাদারা মুরব্বীরা একটা ধর্ম পালন করছেন, কিন্তু গোলাম বলতে যা বোঝায় সেটা তো আমাদের দেশে নাই। আমাদের দেশে চাকর আছে, হাইল্লা আছে, বদলা আছে, মাস ঠিকা আছে, বছর ঠিকা আছে, এইগুলো আছে, বাড়ির কাজের লোক আছে, হ্যাঁ, ধান তোমার ক্রিয়া কী জানি বলে, যে হালের জন্য হাল চাইয়া আছে, কিন্তু এরকম কথায় কথায় পালন করবে, যা বলবো তাই পালন করবে, যেটা কিনে আনা গোলামরা করে, সেরকম কোনো চর্চা আমাদের দেশে নাই। আর এই যে গাঙ্গেয় বদ্বীপ, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশটা তো মূলত স্বাধীন মানুষের দ্বারা গঠিত। তুই হো বললি কেন, বুঝিস কি বলছি আমি? বুঝিনি। স্বাধীন মানুষ, চড়ুয়াদের দ্বারা গঠিত এই বাংলা। এই এই বুঝেছো, এখানে মৌলিক মাটি, বগুড়ার ওখানে কিছু লাল মাটি দেখা যায়, মৌলিক মাটির যে অংশ, সে অংশ খুব কম। হ্যাঁ, ওই তো ওই সে অংশ খুব কম, কিন্তু এই যেহেতু ব্রহ্মপুত্র অববাহিকা, একইভাবে আবার সেই পদ্মা বা মেঘনার অববাহিকা, গঙ্গার অববাহিকা, এই অঞ্চল জুড়ে চরের পর চর, চরের পর তারপর চর, এই চর হতে 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 যখন এখন আবার আর এক বাংলাদেশ হচ্ছে চরে, ওদিকে জেগেছে আবার বিশাল বিশাল চর জাগছে আবার। শ্রীলঙ্কার মতো একটা এরিয়া আমরা পেয়ে যাচ্ছি, শ্রীলঙ্কার মতো অত বড় একটা এরিয়া পেয়ে, তো এটা চর। তো এই জন্য এটাকে গাঙ্গেয় বদ্বীপ বলে। এখন এইখানে দেখেন, এই যে বদ্বীপ, একটা হলো ওই লাইটটা নিভাও, ওইটা এই যে তুর পাহাড়, এই যে তুর, এই যে লোহিত সাগর এখান থেকে প্রবেশ করে, এটা তো কোনো পাসিং ওয়ে ছিল না, পরে সুয়েজ ক্যানাল করে মিশর এটা দিয়া বেনিফিট লুটতেছে, আর একটা সাগরের মাথা এখানে গিয়ে এই ভূমিতে শেষ হয়ে গেছে। এটাও সামনে আর আগে হতে পারেনি। তো এখন এখানে একটা কি রয়েছে, এটা বনা উপদ্বীপ। আচ্ছা, গোটা আরবটাও কিন্তু একটা উপদ্বীপ, আরব উপদ্বীপ। আফ্রিকা মহাদেশ,
কিন্তু আরও উপদ্বীপ, তুর উপদ্বীপ। তো ওই রকম ব্রহ্মপুত্র যে উপর থেকে আমাদের যে আসছে, মেঘনা, পদ্মা, ব্রহ্মপুত্র, সেইগুলো যে সমস্ত শিলা নিয়ে আসছে আর পলি নিয়ে আসছে পাহাড় থেকে ধুয়ে ধুয়ে, সেই পলি দিয়ে তৈরি করা এই দেশ। তো এইখানে মূলত যারা এসেছে তারা কোনো শাসন প্রশাসন মানে না, যে কারণে মৌলানা আবুল কালাম আজাদ আমাদের ব্যাপারে বলে গেছেন যে এই গাঙ্গেয় বদ্বীপের মানুষের বেলায় হুঁশিয়ার। এরা মানে তো মানে, কিন্তু যদি বিদ্রোহ করে বসে তাহলে তাদেরকে আর দমন করা যাবে না। এমনিতে খুব বিনয়ী, এই নিজে মাছ ধরবে, কথা বুঝছো, গামছা বুনবে, কাপড় বুনবে, খাবে দাবে, নিজে হাল চাষ করবে, কারো কাছে কারো সাথেও নাই পাথেও নাই। তো সেই মানুষ দেখতে আমি গিয়েছিলাম তোমাদের সেই সিরাজগঞ্জে, কি জানে বলে উলিপুরে, শিয়া কি চর, হা না না ওইখানে চরে আমি ছিলাম কয়েকদিন, এই কোরআন নিয়ে গেছিলাম ওখানে, যে চরের মানুষের রিয়াকশনটা কি। হ্যাঁ, উলিপুর গাইবান্ধা মাঝখানে। আরে কেন আমার আসে না এত, তো কথা বুঝছো, যাই হোক। তো আমি দেখালাম কি, এই গাঙ্গেয় বদ্বীপের মানুষের আমাদের মধ্যে দেখবেন আপনি খুব মানি আমরা, কিন্তু একসময় খেপে গেলে আর তখন আর হুঁশ থাকে না, বলো। এইটা বাঙালির চরিত্র, এবং এই চরিত্রটা খুবই প্রয়োজন কোরআনের জন্য। এই চরিত্রটাকে কেউ কাজে লাগাতে পারল না। মানে মানবিক গুণগুলোর মধ্যে যে গুণ যাদেরকে আল্লাহ কোরআন দিয়েছেন, মক্কার লোকদেরকে দিয়েছেন। তো মক্কার লোকেরা কারা? একটা খাড়া চারিদিকে একটা একদম পাহাড় বেষ্টিত একটা উপত্যকায় কিছু মানুষকে এতটাই স্বাধীনতা দিয়েছেন, সারা পৃথিবীর সাথে এদের কোনো সম্পর্ক নেই। এই যে মক্কা, কোনো রোড ঘাট রাস্তাঘাট কিচ্ছু নাই। এইখানে কিছু মানুষ কেন, এই যে এখান থেকে মালামাল নিয়ে, কথা বুঝছো, এইখানে ডাম্পিং হতো, ওই যে তোমার বুড়িমারি স্থলবন্দরের মতো, রেহলাতা শীতাই ওয়াসইফ, আর এই যে শীতকালে এদিকে নেমে আসতো, আর গ্রীষ্মকালে উত্তর দিকে উঠে যেত মালামাল নিয়ে, উটের কাফেলা নিয়ে ডাম্পিং হতো মক্কায়। এই জন্য মক্কা ওয়াজ অলমোস্ট লাস ভেগাস, ফুর্তি ফার্তির জায়গা হয়ে গেছে, ভোগের জায়গা। আর তখন মদ তো ছিল একমাত্র পানীয়। হ্যাঁ, আর মক্কা ছিল মানুষ কেনা বেচার হাট বাজার, এটা সাংঘাতিক। তো ওইখানে কি হয়েছে, ৩৫০০ বছর ইব্রাহিম আলাইহিসসালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত, এই ৩৫০০ বছর পর্যন্ত একটা মানুষ স্বাধীন। কি বলেছি? স্বাধীন। তাকে কাউকে মানতে হয় না, তাকে কাউকে মানতে হয় না। এটা একটা শ্রেণী। আর একটা শ্রেণী এখান থেকে ওখান থেকে রাস্তাঘাট থেকে চুরি করে নিয়ে এসে গোলাম হিসেবে বিক্রি করা। যে বিক্রি হয়ে যাবে এবং যে কিনে নেবে তাকে তার কথাই মানতে হবে। তাহলে একদিকে মালিক আর একদিকে গোলাম, এই দুই প্রকৃতির মানুষের সমন্বয়ে মক্কা। বুঝতে পারছো? তাহলে এখন যে ব্যক্তি পয়সা দিয়ে একজন মানুষকে বা একটা দাসীকে কিনে নিয়ে গেল, তো সে তো তাকে নিয়ে যা খুশি তাই করতে পারে। তো এখন যে কিনে নিচ্ছে সে নিচ্ছে তাকে দিয়ে যা খুশি তাই করাবার জন্য, আর যে বিক্রয় হয়ে যাচ্ছে সেও জানছে যে এখন আর আমি আমাতে আর নাই। কে এটা কি বলেছি বল? যে বিক্রি হয়ে গেল
সেও জানে যে আমার আর আমিত্ব বলে কিছু নাই, আমার মালিক আমাকে যা বলবে ওটাই আমার কাজ, না ওটাই আমার কাজ, আমার নিজের কোনো কাজ নেই। এই কারণে মক্কায় কোরআন দেওয়া হয়েছে। দাসত্ব বোঝে। এবং এটাও ঐতিহাসিক প্রমাণ যে 37 জন যারা হিজরত করেছিল মোট হিজরতের জন্য 90 জন, 80 জন, 100 জন নানান কথা বলে, তো আসলে 37 জন যারা প্রথম মুসলিম যারা, তারা সকলেই দাস। সম্ভ্রান্ত ঘরের ওই যে খাদিজাটাতে যাওয়া, এগুলো সব ইতিহাস গল্প, ওগুলো সব কিচ্ছা কাহিনী। কোরআনে যা নাই তা তো নাই, আমরা বিশ্বাস করি না তা আছে, এগুলো সব সাজানো গল্প। কথা বলছো, কিন্তু আমরা উপযোগিতা দেখি, আমরা দেখি কি, এই যে গোলামরাই গোলামিটা বোঝে। কথা বলছি, এমনকি বাবু তুমি চাকরকে গোলামি বোঝাতে পারবা না। সে চাকর বলবে না, আপনি তো আপনার বাপমার কাছে কয়ে আনছেন 2 মাস আমার ছুটি থাকবে, তার একটা সময় আছে এবং সে দিনের মধ্যে এতক্ষণ কাজ করবে, তারপর সে তার আলাদা একটা যা সময় আছে, সেই সময়টা তার। এইরকম কোনো বিষয় গোলামের নাই। বোঝা গেল? এই কারণে কোরআন মক্কায়। কারণ আমি বোধহয় বহু মানুষকে জ্বালিয়ে মেরেছি এই কথাটা, যে কোরআন মক্কায় কেন? তো সবাই আমাকে বলেছে যে পৃথিবীর নিকৃষ্টতম রোগীর জন্য উৎকৃষ্টতম ডাক্তার আল্লাহ পাঠিয়েছেন। তো এটাও আমার কাছে অ্যান্সার হয়নি। নিকৃষ্টতম রোগীর কাছে উৎকৃষ্টতম ডাক্তার পাঠিয়েছেন, ওটাও একটা রাগ ঢাক করা একটা, হ্যাঁ না, ওটা আমার কাছে আমি তৃপ্ত নই। আমি তৃপ্ত হয়েছি আমার ফাইন্ডিংসে, যে গোলামের পক্ষেই গোলামি বোঝা সম্ভব। স্লেভ কে না গোলাম? আমি গোলাম, আমাকে ও কিনে নিচ্ছে, আমাকে কিনতে মালিক, হ্যাঁ, এই যা বলবে সেটাই আমার কাজ। আর সেইখানে যদি শুধু একটা কথা বদলে দেন যে উনি আমাকে কিনে এনেছে, উনি আমাকে কিনে এনেছে, অতএব আমি যা বলবে ওটাই আমার কাজ। আর এখানে যদি একটা কথা পরিবর্তন হয় যে উনি আমাকে বানিয়ে নিয়েছে, তখন কি হয়? হ্যাঁ, কোনো হাট বাজার থেকে কিনে আনিনি, আমি বানিয়ে নিয়েছি আমার গোলাম। তো এইটাই বললাম কি না, কিন্তু তারা খালি মালিক পরিবর্তন করেছে। যখনই মোহাম্মদ বলেছে যে মালিক ওই উপরে, এখানে যারা ওইরা মালিক না, হ্যাঁ, বুঝেছ? তো এইগুলো, এই ভেদগুলো আমাদেরকে বুঝতে হচ্ছে, বুঝতে বাধ্য হতে হচ্ছে এই কারণে, যে কারণ কোরআন বুঝতে হলে আগে তোমাকে উবুদিয়াত বুঝতে হবে, উলুহিয়াত বুঝতে হবে, রুবুবিয়াত বুঝতে হবে। এগুলো কত বহু টার্ম আছে এগুলোর, কথা বুঝছো, যেগুলো নিয়ে মোল্লারা, আলেমরা, ওলামারা হারিয়ে গেছেন। তো আমরা হারাতে চাই না, কারণ যেহেতু আমাদের কাছে হুদাল্লিল মুত্তাকিন আছে, তো এটা তো পথ হারাবার, এটা তো পথে আসার অবলম্বন, পথ হারাবার অবলম্বন নয়, তাই না? কোরআনকে অনেকে এখন যেমন যারা মানে আমাদের এই আল্লাহর বিরোধী যারা, শয়তানের চেলা যেগুলো, যত দাড়িওয়ালা টুপিওয়ালা দেখেন, তাই না, এগুলো এখন ন্যাকেডলি বলতে হচ্ছে, বাধ্য হতে হচ্ছে, কারণ কোরআনের বিরুদ্ধে এমনভাবেই কথা বলে যে আপনি আর কতকাল দেখে দেখে রাখবেন তাদের সম্মান। কোরআন থাকতে হাদিস শব্দটি উচ্চারিত হয় কিভাবে, আর হাদিস তারা যাকে বলছে ওই হাদিস শব্দটি তারা এখান থেকে হাইজ্যাক করে ওখানে নিয়ে লাগাইছে কোন অধিকারে? হাদিস তো কোরআন,
হাদিস এই শব্দটি তারা পেয়েছে কোথায়? পুরান নামটা তারা ইন্ডিভিজুয়াল মানে উচ্চারণই করে না, কুরআন এবং সুন্নাহ বলে। হ্যাঁ, যাই হোক, তো এখন আমরা এগুলো এই যে ব্যাপারটা, তো সেই রকম মক্কার অবস্থানের সাথে পাবলিক একটা ধর্ম প্রতিষ্ঠিত ছিল সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক, এবং সেখানে কাবা ঘর আদম আলাইহিস সালামের বানানো, ইব্রাহিম আলাইহিস সালামের পুনরায় বানানো প্রথম যে ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, সেটা তো সেটাই যেটা মক্কায়, অর্থাৎ ঘরের কনসেপশন। আচ্ছা, ঘরের কনসেপশনটা আমরা পাই কোথায়? জুলকারনাইন যখন দক্ষিণে গেল, দক্ষিণে গিয়ে একটা জাতির দেখা পেল যারা ছাদ জানতো না, যাদেরকে ফাঁদ শেখানো হয়নি, পাখির মতো চারিদিকে দেওয়াল দিত, ছাদ কাকে বলে তারা জানতো না। এই যে কাবা ঘর, কাবা ঘরে কিন্তু ছাদ ছিল, খেজুরের ডাল দিয়ে ওখানে দিয়ে দিল। এই আমার ইয়াটা ফ্লাক্সটা উপরে পাকঘরে আসে, গিয়ে বল। হ্যাঁ হ্যাঁ, প্রথম যে ঘর ইন্না আউওয়ালা বাইতিন, থাকা না থাকার কোশ্চেন না, ওখানে তুমি আগে কনসেপশনটা নাও। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, মানুষের জন্য ঘরের নমুনা দেখাবার জন্য। এখন থাকা না থাকার প্রশ্ন আমার দরকার তো নেই, আর মানুষকে দেখাবার জন্য ঘর কাকে বলে, বুঝেছ? যে একটা দরজা হবে, তিনে দিকে সব চারিদিকে দেয়াল হবে। যাই হোক, তো আমরা আমাদের সাথে সিমিলারিটি কোথায় পাই এই জায়গাটায়, যে এই গাঙ্গেয় বদ্বীপের মানুষ বেসিক্যালি স্বাধীন চেতা। এ স্বাধীন চেতা, দেখেছ তো? আমরা 47-এ তো আমি দেখিনি, কিন্তু 71 তো দেখেছি সচক্ষে। এরশাদের পতন দেখেছি, হাসিনার পতন তো একেবারে এখন দেখলাম গরম। তারপরে এরা যখন আমি বললাম না, আমি তো সেদিন অসুস্থ, টিভির দিকে তাকিয়ে আছি শোয়া, আমি আস্তে আস্তে উঠে বসে গেলাম। কিরে, মানুষের স্রোত শুধু আসছে আর আসছে, কোত্থেকে আসছে এ মানুষ? আর তারপরে টিভি আবার ওই দিকটা দেখাই নেই, ওই যে যাত্রাবাড়ির ওই দিকটা, ওখানে কি হচ্ছে, খালি এই দিকে ক্যামেরা ধরা। কথা বুঝছো? ওই যে মঈন টইনেরা, মঈনটা কি নাম কি, হ্যাঁ, ওয়াকার, ওরা ভয় পেয়েছে কেন? আর্মি ইনফরমেশন হলো যমুনার ওপারে যে মানুষের লাইন, ওইটা যদি ঢাকার দিকে রওনা করে আর্মি দিয়েও ঠেকানো যাবে না। যমুনার ওপারে আর এদিকে তোমার এই চিটাগাং রোডে, যে এ সাধ্য নাই আর্মি ঠেকাবার, কাজেই তুমি ভাই পালাও। যাই হোক, তো এখন এটাও তো তোমরা দেখলা, মান্না না ওই আবার তুমি আল্লাহ পাকে দিয়ে গেলা কেন? আমি তো বলছি মানুষের চরিত্র, আমি বলছি এইটা, যে এই ক্যারেক্টার মানে 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 যেই একবার খেপে গেল, ব্যাস আর কোনো মান্যতা নেই, এক ধাক্কায় ফেলে দেবে। তো এইটা দরকার। আর এই মানব চরিত্রের ভেতরে আছে একটা ইনোসেন্সি আছে। ইঞ্জিনিয়ার সাহেব আমাদের সাথে একটু এখন অ্যাটেন্ড করেন, এদিক ওদিক তাকাইয়েন না, আমাদের কথার সঙ্গে একটু অ্যাটেন্ড করেন, যুক্ত থাকেন আমার কথার সঙ্গে। হ্যাঁ, আস্তে আস্তে আসবে, বুঝছো কথাটা? তো এর মধ্যে কি আছে? একটা ইনোসেন্সি আছে, একটা শিশু সুলভ একটা চরিত্র আছে। বোঝালে বোঝে, বোঝে না বাঙালি? বাঙালি বোঝালে কিন্তু বোঝে, যে কারণে যে হুজুর যা কয় তার পিছে পিছে যায়। তার মানে বোঝালে বোঝে। এখন
একটু ইতিহাস তুমি দেখবা, এই পর্যন্ত এই 1500 বছরে এদেরকে কেউ কোরআন বোঝায়নি। বলো রেকর্ড কিনা, এটা ঐতিহাসিক বাস্তবতা কিনা? এদেরকে কেউ কোরআন বোঝায়নি। এবং ওই হাদিসে যে কথা আছে কি যেন, সার কি তোমার জাইসুল, সেই যে পূর্বের দিক থেকে যে জামাত যেটা এখন বলে বেড়ায় যে পূর্ব দেশে, হ্যাঁ না না খোরাসান না, এই পূর্ব দেশ থেকে, এই ভারতের এইখান থেকেই বিদ্রোহ হবে, সেটা ইমাম মাহাদির, সেটা ইমাম মাহাদির। হ্যাঁ গাজওয়াতুশ শারকিয়া, হ্যাঁ এই যে পূর্বের যে বিদ্রোহ, সেইটা গিয়ে ওই মাঝখানে মিলবে, যেখানে গিয়ে সব না, যখন হবে তখন দেখা যাবে। যেটা আমরা দেখবই না ওই কাহিনী বলে লাভটা কি? বোঝানো জিনিসটা। আচ্ছা, তো এখন এই যে এই মানুষগুলো খুবই উপযোগী ছিল, কথাটা বুঝছো, কোরআনের জন্য। এই কারণে এদেরকে শয়তান, এখানে একটা কথা খেয়াল রাখবা, সাবা রানীর কাহিনী যেটা সূরা সাবায় আমরা পড়েছি, যে শয়তান এই জাতিটার ব্যাপারে তার ভাবনাকে সত্য পেল। এই ছেলেটি আজকে এসে যেইভাবে তার কোরআন সন্ধান বলল, এখন আমি যদি বলি বাবা ঠিক আমারটাও তোমার মতো, একটা মানুষ, একটা ছেলে, একটা সমাজ থেকে সে সত্য খুঁজতে খুঁজতে কোরআনে এসে ঠাঁই হয়েছে, তা কিভাবে নেবা একে তোমরা? এই তো আমাদের যারা যারা আমরা এখানে এসেছি প্রত্যেকেই সব ইন্ডিভিজুয়াল কালেকশন। এখানে জানো কেউ কাউকে ডেকে আনিনি, দাওয়াত দিয়ে আমরা এখানে আনি না কাউকে। যারা যারা যাদেরকে আল্লাহ মানে পাঠান বা যাদেরকে আল্লাহ খুঁজে বার করেন তারা আসে। চলো, তো এখন এখানে আমরা এইটা আর একটু কমাও, বন্ধই করে দাও আপাতত। হ্যাঁ বাবু, তো এখন আমরা যে ঈমান, ইয়াকিন, তসদিক, এই সময় খেয়াল করো, তসদিক, তসলিম, তারপরে আসছি আমরা শাহিদে, সোহাদা বা শাহাদা, সাক্ষীতে আসছি। আমাদেরকে সাক্ষী দিতে হবে। ইতিহাসের যে চর্চাটুকু আমরা করলাম সেটাও করলাম সাক্ষী দিতে গিয়ে করলাম, যে আমাদের ভিতরে এই যে এখন কোরআনের যে একটা উদ্ভাসন হচ্ছে, একটা উন্মেষ হচ্ছে, কোরআনের প্রতি একটা কৌতূহলী কিছু মানুষ বেরিয়ে আসতেছে। কেন আসতেছে? তুমি তোমার পরিবারের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড থেকে একটি মেয়ে মানুষ হয়ে এইভাবে কোরআনের দিকে আসার কোনো কথা না। প্রশ্ন হলো কেন এসেছ? আর এই ছোট্ট খুকিটা ও যে কীভাবে এর মধ্যে আসছে আমার মাথায় কোনোদিন ধরবে কি না আল্লাহ জানে। এত ইনোসেন্ট একটা মেয়ে। তারপর ও কালকে হেসে বললো, আর দিন তোর মুখে কোনোদিন কোনো কথা শুনিনি, অনেক কথা বুঝি না, আমাদেরকে যেন আল্লাহ বুঝতে দেয়। বুঝছো কথাটা? তো এই যে যা কিছু হচ্ছে, এই হওয়াটাই স্বাভাবিক। তাহলে এখানে কোরআন নিয়ে ডাক দেওয়া এবং কোরআন নিয়ে একটা জায়গা, আজকে এখানে আমরা 24 বছর যাই এই কামরার মধ্যে, 24 বছর এই একটা কামরায়, আর আমি তো 35 বছর থেকে ঘুরছি। বুঝছো? তো 24 বছর ধরে এই কামরার মধ্যে। তো আল্লাহ তাআলা এরকম তোমাদের মতো আগন্তুকদেরকে নিয়ে আসেন আর তারা শোনে। যাই হোক, আমাদের সাবজেক্ট শাহাদা, শাহাদা। আমরা একটা পয়েন্ট নিলাম 143 থেকে, যে
ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। 143 সূরা বাকারা। হ্যাঁ, এটা নিলাম। তাহলে আমরা দায়বোধ করছি কিসের? আমাদেরকে মানুষের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে। ইঞ্জিনিয়ার সাহেব, এই যে হ্যালো, সাক্ষী দিতে হবে মানুষের বিরুদ্ধে। আপনাকে আল্লাহ সেইখানে এনেছেন যে তুমি কোরআন শোনো, কোরআন বোঝো, কোরআন পড়ো এবং কোরআনের উপরে দাঁড়াও। কারণ তোমার পৃথিবীতে মানুষ হিসেবে এই যে আত্মপ্রকাশ তোমার, এর কারণ একটা, তোমাকে মানুষের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে। বলেন, আর মুস্তাক ভাই কজনের বিরুদ্ধে সাক্ষী দেবেন? মুস্তাক ভাই তার নিজেকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার আগে দেবে আমার বিরুদ্ধে মামলা আল্লাহর কাছে। একদম। হ্যাঁ, ঘুম ভাঙাইছে মুস্তাক ভাই, বিরক্তিকর। আচ্ছা, কথাটা বুঝছো তো? এই যে ব্যাপারগুলো সাক্ষী তোমাকে দিতে হচ্ছে, এটাই ইসলাম ধর্ম, আর এটাই মুসলমান। এখন কি বংশগত মুসলমান, কথা বুঝছো? পুরুষ মানুষের মুসলমানি করানো মুসলমান, কথাটা বুঝছো? এই হলো। আর আমরা কি, হ্যাঁ, আর ছোটবেলায় আমরা মসজিদে গিয়ে আমরা আলিফ বা তাসা পড়েছি, এই আমরা পড়েছি। গরু খাওয়া মুসলমান, কোরবানি ঈদ করা, রোজার ঈদ করা, রোজা রাখা, ইফতারি করা মুসলমান, কথাটা বোঝো। আর কোরআন বলছে একদল লোক যাদেরকে রাসূলকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে। বল, রাসূলকে গড়ে তোলা হয়েছে। স্বয়ং কে গড়ে তুলেছেন? আল্লাহ। এবং বলেছেন তোমাদেরকে এইভাবে যে আমি ওহী করি এই লোকের কাছে, জিবরাইলকে পাঠাই এই লোকের কাছে। ওই লোক যখন বলে তখন তোমরা শোনো এবং তোমরা কি করে বিশ্বাস করো, এই রহস্য ভেঙে নাও আজকে। আমি তোমাদেরকে বিশ্বাস করতে দেই বলে, ওটা ওহী, মনে আছে? কে বলে? আখি বোঝে না? তাই না? ওয়া আওহাইনা ইলাল হাওয়ারিয়িন আন আমিনু বি ওয়া বিরাসূলি। তাহলে একদিকে ঈসাকে দিয়ে ডাক দিয়েছেন মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুন নাহনু আনসারুল্লাহ। এখন এই আমরা তো মনে করলাম বাবা রে বাবা, তাইলে হাওয়ারিরা না জানি কি, তারা সাড়া দিল আল্লাহর ডাকে। ওমা, এক সূরা পড়ে গিয়ে কি দেখি, ও আল্লাহ ওদেরকে দিয়ে সাড়া দিয়েছে। তাহলে আমরা ডাকিনি, তোমাকে আল্লাহ এখানে এনেছেন। বোঝা নাই কথাটা? আমি আল্লাহর কাছে অনেক বলতাম, অনেক প্রায় 4-5 মাস আগে থেকে। ব্যাস, আলহামদুলিল্লাহ, বুঝছো জিনিসটা? তো তাহলে কি দাঁড়ালো জিনিসটা, যে তুমি যে আল্লাহর ডাকে সাড়া দেবা সেই ব্যাপারটাও তার ইচ্ছাধীন। হলো? তাহলে এইরকম আল্লাহ ডাক দিয়েছেন, একখানা কিতাব পাঠিয়েছেন, সেই কথা বুঝছো? তাহলে এই লোকের কাছে আমি ওহী করি, সে লোক যা বলে সেটা তোমরা বিশ্বাস করো। ঠিক এইভাবে বিশ্বাস করো। কিভাবে? আমি তোমাদেরকে বিশ্বাস করাই। এই যে তোমাদেরকে গড়ে তুললাম, তোমরা এখন সাধারণ মানুষকে বলবা। তোমাদের কাছে কিতাব থাকবে, তোমাদের কাছে যে কয়দিন কিতাব ছাপার অক্ষরে বা লিখিত আকারে কিতাব হয়নি, সে কয়দিন মুখস্থের পরম্পরা ছিল। মুখস্থের পরম্পরা ছিল। এতটুকু হাফেজ কত আছে তুমি নেবা সারা দুনিয়াতে? হাজারো আছে।
তার মানে এই কিতাব মানুষের মুখস্থে, মানুষের মানে স্মরণে থাকতে পারে। তাহলে ওইটা রক্ষা করেছেন, তারপরে যখন লেখার অবস্থা হয়েছে তখন লিখিয়েছেন। তাহলে তো মোহাম্মদকে দিয়ে, কিছু লোককে দিয়ে, এই কিতাব দিয়ে একটা সময় দিয়েছিলেন। লেকুল্লি উম্মাতিন আজাল, লেকুল্লি উম্মাতিন রাসূলুন, লেকুল্লি উম্মাতিন কিতাব। আল্লাহ কর্তৃক গঠিত যে কোনো মানব গোষ্ঠীর জন্য কিতাব আছে, তার জন্য একজন রাসূল আছে, এবং এই দুইয়ের জন্য একটা সময়কাল আছে। তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহকে দেওয়া এবং তদীয় সঙ্গীদেরকে দেওয়া সেই যে সময়টা, সেই সময়টায় ১৫০০ বছর চলে গেছে, তারা কিতাব প্রতিষ্ঠিত করেননি। কি, এই তো ইতিহাস। এখন কিতাব আপনা থেকে খুলছে। এইখানে পৃথিবীর কারো কোনো ক্রেডিট নাই। আমি পড়তে আগ্রহ বোধ করছি, আমাকে আল্লাহ ঘাড় ধরে ৩০ বছর আগে বলেছেন কোরআন খুলছে, তুই বেটা এখনো ঘরে বসা। মানে কে বলতো তুমি যেমন হ্যালুসিনেশন, তুমি স্বপ্ন দেখেছো, আর আমার হ্যালুসিনেশন হতো, কে আমাকে বলে আমি জানি না। আর ল্যাঙ্গুয়েজটা যদি মনে রাখতে পারো তাহলে শুনে রাখো, কোরআন খুলছে, তুই রাস্তায় নাম। বুঝছো, এই আমাদের যার যার ঘটনা কোরআনে আগত, প্রত্যেকের ঘটনার সাথে কিছু না কিছু সিমিলারিটি থাকবে। আমাকে ৩৫ বছর আগে বলা হয়েছে কোরআন খুলছে, তুই ঘরে বসে থাকিস না, ডাক দে মানুষকে। বুঝছো, তাহলে এখন কোরআন যে খুলছে, কে খুলছে? স্বয়ং আল্লাহ খুলছে। এখন খেয়াল করো, তুমি আগে ব্যাপারটা দেখো। এখন এই যে হাওয়ারিরা যে সাড়া দিল, কোরআনে যারা সাড়া দিল, এরা কারা? এরাও আল্লাহর কুড়িয়ে আনা মানুষ। যেমন ওর কাহিনী তো তোমার মতো অদ্ভুত। এই যে এই মেয়েটির কাহিনী, জঘন্য ধরনের ট্রেডিশনাল ধর্মে অভ্যস্ত ওদের পুরা গোষ্ঠী, তার মধ্যে থেকে ও হঠাৎ করে বেরিয়ে এসেছে। যাই হোক, কথাটা বুঝছো তো? এখন এই যে খুলছে ব্যাপারটা, এইটাকে আমরা এখন কিভাবে নেব? সেটা তো আল্লাহ দেখাবেন। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহু আল হক। হ্যাঁ, এটা তো আল্লাহ দেখাবেন। কিন্তু আমাদের কোশ্চেন হলো, যদি আমাদেরকে আল্লাহর সামনে সাক্ষীদাতার পরিচয় নিয়ে দাঁড়াতে হয়, তাহলে আমরা কি সাক্ষীদাতা? কিসের সাক্ষীদাতা আমরা? সাক্ষী তো ওই লোক দিতে পারে, সে জিনিসটা দেখছে, শুনতে যাচ্ছে, হ্যাঁ সে তো দিতে পারে। হ্যাঁ, তো আমাকে যদি জিজ্ঞেস করে তুমি পারোনি কেন, তুমি সাক্ষী নও কেন, কোনো উত্তর আছে? হ্যাঁ, পারিনি। আমরা বলবো আমরা জানি না, পারিনি, আমাদের কেউ বলেনি যে কোরআন জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, অনুশীলন করতে হবে, এ অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে, তবে তুমি সাক্ষীদাতা। আমাদেরকে বানাতেও পারো, নাও বানাতে পারো। একটাও সেটা না, না বলছি না। ও আমাদের আব্দুল কাইম বলছে যে মায়ের তো একটাও মাটিতে হ্যাঁ, ও সেইটা না না না, মোটেও না। কারণ এখানে তো কোনো ওইরকম কোনো চান্সই নেই। সময় থাকতে দিয়েছে তো।
কারণ কোরআন এমন এক সাবজেক্ট যা পড়ার কোনো লস নাই, কোনো লস নাই। কালকে 2.5 ঘন্টা ধরে আমি একজনকে বুঝাতেই পারলাম না। তার কথা হলো যে তুমি ময়মনসিং থেকে আইসা কইছো যে ময়মনসিং আন্দোলন করা যাচ্ছে, আমি বিশ্বাস করছি। তুমি কইছো কোরআন এটা আছে, আমি বিশ্বাস করছি, এটা অনুসরণ করছি। আমার কোরআন পড়তে হবে না। হবে কেন? হ্যাঁ, তুমি তো পড়ছোই, তুমি কইছো এটা আছে, আমি সেটা বিশ্বাস করছি। হ্যাঁ, খেয়াল করো, শুধু খারাপ বলছে? মোটেও খারাপ বলেনি, মোটেও খারাপ বলেনি। দাঁড়াও, এখন তারা আছে এর উপরে, এর উপরে আছে তো। আর ওই জায়গাটায় যে কোরআন যে ওই অবকাশটা দেয় না, এটা উনি দেখেননি। আজকে আবার পটভূমি করে পাঠাইছি, এটা বলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এই তো চলছে। চলুক তাহলে। আমরা এই মোটামুটি এতক্ষণ অনেক ধরনের কথাবার্তা আমরা বললাম, গোলামের কথা বললাম, মক্কানের কথা, ঈশের কথা বললাম, আমাদের কিছু ইতিহাসের কথা বললাম। তো শাহাদাতের ব্যাপারটা আমরা আজকে যাব। 43 বলছিলেন? হ্যাঁ, 43 থেকে শুরু বলছিলেন না, শুরু করেছিলাম আজকে। এটা কিন্তু এটা 43টা। হ্যাঁ, বাকারা 140। আমার 83 শেষ হয়েছে। হ্যাঁ, বলো। 283-তে গতকালকে সূরা কত বলেছো? একটু ওকে, তুমি যাবা এখন? হ্যাঁ, ওকে একটু ইয়াটা করে দাও, এই ফাঁকেটা বন্ধ করো আর ইয়াটা করে দাও। তাহলে আসো বাবা, উঠলাম না, দাওয়াত থাকলো আমাদের। আল্লাহ চাইলে আমি আবার আসবো ইনশাল্লাহ। আল্লাহ চাইলে না, এখানে তোমার চাইতে হবে, তবে আল্লাহ চাইবে। আমি ইচ্ছা আছি। ব্যাস, ঠিক আছে। ঠিক একটা জায়গায় আল্লাহ কোরআনে রাখছেন যে বান্দা যদি পথে উঠে আসতে চায় তাহলে আল্লাহ চাইবেন। অবশ্যই। এইখানে শুধু একটা জায়গায় আল্লাযীনা হাতাদাউ যাদাতুহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম। অন্য জায়গার ব্যাপারে কিন্তু এরকম বলেন আল্লাহ, শুধু